ভার্চুয়ালি তাফসির সেশনটিতে আমরা ধারাবাহিকভাবে ৩০তম পারার সূরাগুলোর তাফসির শুনছি। আজকে এই ভার্চুয়াল তাফসিরের ৮ম পর্ব। আজকে আমরা সূরাতুল মুতাফফিফিনের তাফসির শুনবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি শুরুতে আপনাদেরকে রিকোয়েস্ট করে রাখবো যে যারা আপনারা আমাদের লাইভ সেশনটির সাথে যুক্ত হয়েছেন, আপনারা মেহেরবানি করে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যান্যরা যারা এখন অনলাইনে আছেন তারাও আমাদের এই তাফসির সেশনটি দেখে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। তো আমরা আর কাল বিলম্ব না করে শুরু করছি সূরাতু আল মুতাফফিফিনের তাফসির। আমরা জানি সূরাতুল মুতাফফিফিন এটি কালামুল্লাহ মাজিদের ৩০তম পারায় অবস্থিত। এটি মাক্কি সূরা কিংবা মাদানী সূরা, দুটি মতামতই রয়েছে। ধারাক্রম অনুসারে এই সূরাটি কালামুল্লাহ মাজিদের ৮৩ নাম্বার সূরা। এই সূরাটিতে সর্বমোট ৩৬টা আয়াত রয়েছে এবং এই সূরাটির কেন্দ্রীয় আলোচ্য বিষয় বা সেন্ট্রাল থিম হচ্ছে কিয়ামত বা আখিরাত। আমরা আগে শুনেছি যে সূরাতু নাবা থেকে শুরু করে সূরা নাজিআত, এভাবে অনেকগুলো সূরা আমরা লাগাতার তাফসির করছি এবং আমরা বারবার বলছি যে এখানে আল্লাহ তাআলা এই সূরাগুলোর মধ্য দিয়ে আখিরাতের বিশ্বাস, দ্য কনসেপ্ট অফ আখিরা যেন আমাদের ক্লিয়ার হয়, এই ব্যাপারটা কিন্তু আল্লাহ তাআলা বারবার এমফাসাইজ করে বলার চেষ্টা করেছেন। তো সেটার আলোকে সূরাতুল মুতাফফিফিনের বিষয়বস্তু কিন্তু একই, আখিরাত, কিয়ামত। আপনারা দেখবেন যে কিভাবে আল্লাহ তাআলা ডিসকাশন রিগার্ডিং লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরে আবার কিভাবে জীবন পাবো সেটা নিয়ে আল্লাহ তাআলা এখানে কথা বলেছেন। বিশেষ করে মিউচুয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে কিছু এথিক্যাল বিষয় আল্লাহ তাআলা বলেছেন। এরপর আমাদের সমস্ত আমলনামা যে রেকর্ডেড থাকে, সবকিছুকে আল্লাহ তাআলা লিখে রাখেন, এ ব্যাপারেও এখানে এমফাসাইজ দেওয়া হয়েছে। তাহলে সেন্ট্রাল থিম আমরা বুঝলাম কিয়ামত এবং আখিরাত। এই ব্যাপারটি আমাদের কাছে এমফাসাইজ করার জন্য এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটির একটা ব্যাকগ্রাউন্ড আছে, মানে কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়েছে। সুনানি ইবনে মাজাতে এবং সুনানে নাসাইতে একটি হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে লাম্মা কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন তিনি ওখানে যেয়ে দেখলেন যে কানু মিন আখবাসিন নাসি খাইলান, মদিনার মানুষ যখন ওজন করে মানুষকে জিনিসপত্র দেয়, ক্রেতাদেরকে, তাদেরকে ওজনে কম দেয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন মদিনার বাজারে। এটা যখন তিনি দেখলেন, তখনই আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন যে তাদের মধ্যে যখন এই বদ অভ্যাসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ঠিক ইন দ্য মিন টাইম এটার প্রতিকার স্বরূপ এ ব্যাপারে সতর্ক করবার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিন নাজিল করেছেন। এবং তখনই ফাআনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়াইলুন লিল মুতাফফিফিন, অর্থাৎ ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়, তাদের জন্য ধ্বংস। এই সূরাটি তখন নাজিল হলো। যখন এটি নাজিল হলো, মদিনাবাসী যখন ব্যাপারটি বুঝতে পারলো যে এটা খুবই খারাপ একটা অভ্যাস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হিসেবে, অনুসারী হিসেবে এটা করা ঠিক না, তো আহসানুল কাইলা বা'দা যালিক, এরপরে তারা যখন মেপে দিত, মানুষকে ঠিকঠাক মতো ওজন করে মেপে দিত। তাহলে সুনান ইবনে মাজাহ এবং সুনানে নাসাইর এই হাদিস থেকে বোঝা যায় এই সূরাটি মদিনাতে নাজিল হয়েছে। অনেকে এই হাদিসকে দলিল করে বলেন যে এই সূরাটি হচ্ছে সূরাতুল মুতাফফিফিন, এটা মাদানী, এটা মাক্কি না। তবে কোন কোন মুফাসসিরিনে ইকরামদের মতে এই সূরাটি মাক্কি সূরা। তাদের মতে যে সূরাটি মক্কাতেই নাজিল হয়েছিল, কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে এরকম সমস্যা দেখলেন, তখন তিনি সূরাটি তেলাওয়াত করে শোনালেন। ফলে মদিনার লোকজন সতর্ক হয়ে গেল। ফলে আশেপাশে যারা ছিল তারা ভাবলো যে সূরাটি বোধহয় এখনই নাজিল হয়েছে। সো এই সূরাটি মাক্কি নাকি মাদানী, এই ব্যাপারে যে মতানৈক্য রয়েছে, দ্বিমত রয়েছে, তার মূল সূত্রপাত বা মূল ঘটনা মূলত এখানে। এবার আমরা জানবার চেষ্টা করব যে সূরাটার মধ্যে আল্লাহ তাআলা কি নিয়ে আলোচনা করেছেন। আমরা প্রত্যেকটা সূরার তাফসীর যখন করি, আমরা একটা জেনারেল ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করি। সেখানে আমরা বলবার চেষ্টা করি যে বেসিক্যালি পুরো সূরাতে কি কি নিয়ে আলোচনা হয়েছে। এই সূরাতে আমরা দেখব যে মোট ৫টা সেকশনে আমরা ভাগ করতে পারি। প্রথম সেকশনে আল্লাহ তাআলা যারা ওজনে কম দেয় তাদেরকে একটা ধমক দিয়েছেন, তাদের সমালোচনা করেছেন মারাত্মকভাবে, অভিসম্পাত করেছেন তাদেরকে। এটা প্রথম সেকশনে। এরপরের সেকশনে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে আসলে তারা কেন ওজনে কম দেয়, কারণটা কি। মানুষ এই যে অন্যকে ঠকায়, মাপজোক করার সময় একটু কম দিতে চায়, ভাবে যে খুব জিতে যাব, খুব লাভ করে ফেলবো, এটা কেন, এই স্বভাবটা কেন মানুষের মধ্যে ডেভেলপ করে, এটার কারণ বলা হয়েছে। এবং বলা হয়েছে যে এর কারণ হচ্ছে মানুষ আখিরাতে বিশ্বাস করে না।
মানুষ মন থেকে এটা ফিল করে না যে একদিন আল্লাহ তাআলার সামনে আমাকে কিন্তু দাঁড়াতে হবে, সেদিন তিনি জিজ্ঞাসা করবেন যে কেন আমি অন্যের রাইটকে ভায়োলেট করলাম, সেটা পাওয়ার উপযুক্ত ছিল তাকে কেন দিলাম না, এটা তো পাওনা ছিল আমার কাছে, সে এ নিয়ে কথা বলা হয়েছে। 3 নম্বর সেকশন আল্লাহ তাআলা কিতাবুল ফুজ্জার নিয়ে কথা বলেছেন, মানে যারা পাপাচারী তাদের আমল নামাটা কেমন হবে। যারা দুনিয়াতে পাপ কাজ করত, অন্যায় করত, তাদের আমল নামা প্লাস তাদের রূহু সিজ্জিনে থাকবে। আমরা এর আগের সূরা ইনফিতারেও এগুলো নিয়ে কথা বলেছি, এই সূরাতে ইন ডিটেইল কথা বলা হবে। আমরা জানি যে কোরআনের কোনো কোনো ব্যাপার আল্লাহ এক সূরাতে সংক্ষেপে বলেন আর এক সূরাতে ডিটেইল বলেন, এটা কোরআনের একটা স্টাইল। তো কিতাবুল ফুজ্জার বা পাপাচারীদের যে আমল নামা এবং পাপাচারীদের রুহু, এই দুইটাই থাকবে সিজ্জিনে, ভয়ঙ্কর একটা জায়গা। সিজিন মানেই তো জেলখানা, ভয়ঙ্কর জায়গা। এবং তাদের পরিণতি কি হবে এটা নিয়ে কথা বলা হয়েছে। এরপরে কিতাবুল আবরার, নেককারদের আমলনামা এবং নেককারদের রুহু থাকে ইল্লিনে, এবং ইল্লিনে যাদের রুহু থাকবে তাদের নাজ নেয়ামত কিরকম হবে সেটা নিয়ে কথা বলা হয়েছে। সব শেষে আল্লাহ একটা চিত্র, দুনিয়ার চিত্র বনাম আখিরাতের চিত্র, দ্য সিনারিও ইন দিস দুনিয়া ভার্সেস দ্য সিনারিও ইন হেয়ার আফটার। আল্লাহ দেখাবেন যে একেবারে 180 ডিগ্রি ইউটার্ন নিবে, দৃশ্যপট পাল্টে যাবে। দুনিয়াতে এক ধরনের চিত্র, আখিরাতে চিত্রটা হয়তো পাল্টে যাবে। এই হচ্ছে একটা জেনারেল ওভারভিউ। আমি আবারও বলছি, প্রথমে যারা ওজনে কম দেয় তাদের আল্লাহ সমালোচনা করে তাদের অভিসম্পাদ করেছেন। এরপরে আল্লাহ তাআলা কেন মানুষ ওজনে কম দেয় এটার কারণ বর্ণনা করেছেন। এরপর কিতাবুল ফুজ্জার, যারা সিজ্জিনে থাকবে তাদের ভয়ঙ্কর পরিণতি, আর কিতাবুল আবরার, নেককারদের আমলনামা যেটা ইল্লিনে থাকবে তাদের আনন্দ আয়েশ। এবং সবশেষে দুইটা চিত্র, দুনিয়ার চিত্র, আখিরাতের চিত্র, একটার সাথে আরেকটার মিল নাই, একেবারে উল্টো একটা চিত্র আমাদের সামনে ধরা দিবে। আমরা সূরার ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন সব। তাহলে আমরা সরাসরি শুরু করি সূরাতু আল মুতাফফিফিনের তাফসীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের কাছ থেকে মহান আল্লাহ তাআলার নিকট পানাহ চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। প্রথমে আল্লাহ তাআলা বললেন ওয়াইলুন লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, তাদের জন্য ধ্বংস। যারা অন্যকে ঠকায়, ওজনে কম দেয়। এখন মুতাফফিফিন শব্দের অর্থ যারা মাপ যোগ করার সময় কম দেয়, এটা আমরা শাব্দিক অর্থটা বলে ফেললাম, কিন্তু আসলে মুতাফফিফিনের অর্থ কি আল্লাহ নিজেই এটার তাফসীর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এমন একটা কিতাব, কোরআন কখনো কখনো তার নিজের এক অংশকে নিজেই তাফসীর করে দেয়। তো আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন, এই যে সূরার নাম হচ্ছে সূরাতুল মুতাফফিফিন, এবং এই শব্দ দিয়ে আল্লাহ শুরু করলেন যে ওয়াইলুন লিল মুতাফফিফিন, তো এই মুতাফফিফিন কে, কাদের জন্য ধ্বংস, কোন মুতাফফিফিনদের জন্য ধ্বংস? তো কোরআন নিজেই মুতাফফিফিনদের তাফসীর করে দিচ্ছে। কোরআন বলছে মুতাফফিফিন হচ্ছে তারা আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, তারা যখন মানুষের কাছ থেকে কোনো জিনিস মেপে নেয়, একেবারে পূর্ণ করে নেয়। নিজেরটা নেওয়ার সময় একেবারে 16 আনা, একেবারে যতটুকু পাওয়া দরকার ওটা তো নেই, পারলে আর একটু বেশি নেয়। আর ওয়াইদা কালুহুম, যখন অন্যকে তারা মেপে দেয়, আও ওয়াজানুহুম, অথবা ওজন করে দেয়, ইফসিরুন, ওখানে কম দেয়, তারা হচ্ছে মুতাফফিফিন। তাহলে কোরআন নিজেই তাফসীর করছে, আল কোরআন ইফাসসিরু বা'দুহু বা'দান, কোরআন তার এক অংশ আরেক অংশ দিয়ে তাফসীর করে দেয়। এখানে সুস্পষ্ট তাফসীর আমরা পেয়ে গেলাম যে মুতাফফিফিনদের জন্য ধ্বংস। মুতাফফিফিন কারা? যারা নিজেরা অন্যের থেকে মেপে নিলে একেবারে পূর্ণ করে নেয়, কিন্তু অন্যকে মেপে দিলে, ওজন করে দেওয়ার সময় একটু কম করে দেয়, একটু ঠকানোর চেষ্টা করে, এরা হচ্ছে মুতাফফিফিন। এবং স্বয়ং আরশের অধিপতি আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য ধ্বংস। ওয়াইলুন শব্দের দুটো অর্থ, এক হচ্ছে ধ্বংস, আরেক অর্থ হচ্ছে ওয়াইলুনটা হচ্ছে জাহান্নামের একটা ভয়ঙ্কর জায়গা। দুইটাই হতে পারে, তাদের জন্য জাহান্নামের সেই ভয়ঙ্কর জায়গা বরাদ্দ, অথবা তাদের জন্য ধ্বংস। কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা মোট 2টি সূরার শুরুতে এই ওয়াইলুন দিয়ে শুরু করেছেন। পুরো 114টা সূরার মধ্যে এটা কিন্তু একটা কুইজ কোশ্চেন যে ওয়াইলুন দিয়ে শুরু হয়েছে এমন 2টি সূরার নাম কি? একটা হচ্ছে সূরাতুল হুমাযা, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা অগ্রে পশ্চাতে সামনে পেছনে মানুষের দোষ বলে বেড়ায়। ওই সূরাটা শুরু হলো, সূরাতুল হুমাযা শুরু হলো ওয়াইলুন দিয়ে।
ওয়াইলুন দিয়ে আরেকটা সূরা যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আজকের এই সূরাটা, যেটার তাফসীর আমরা করছি, সূরাতুল মুতাফফিফিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুন লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস। মুতাফফিফিন কারা? যারা অন্যের থেকে নেওয়ার সময় বুঝে বেশি বেশি নেয় কিন্তু দেওয়ার সময় কম দেয়, তাদের জন্য কি? ধ্বংস। আপনি চিন্তা করেন যে আল্লাহ তাআলা নিজে যাদের ধ্বংসের কথা বলছেন, রব্বে কারীম যাদের ব্যাপারে বলছেন যে তাদের ধ্বংস, আসলে এটা কত বড় অপরাধ! এটা সাধারণ অপরাধ নয়, এটা অনেক বড় কবিরা গুনাহ। অনেকের মনে হতে পারে যে ওজনে হয়তো একটু কম দিল। আমাদের বাংলাদেশে দেখা যায় যে কিছু ভিডিও এরকম ভাইরাল হয়েছে যে আপেল বিক্রেতা, কমলা বিক্রেতা পচা আপেল একটা প্যাকেটে রেখে দেয় আর ক্রেতাকে দেখাচ্ছে ভালো ভালো আপেল প্যাকেটে ঢুকাচ্ছে। হঠাৎ ক্রেতা যখন অন্যমনস্ক, পচা আপেলটা সে দিয়ে দেয়। তো এই যে সে হচ্ছে মুতাফফিফিন, মানুষকে কম দিল। তো অনেকের প্রশ্ন জাগে যে একটু ওজনে কম দিয়েছে, অল্প একটু মানুষকে ঠকিয়েছে, এইটাকে এত হাইলাইট করার কি দরকার? এইটার নামে সূরা দেওয়ার কি দরকার? এটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে ছোট মনে হলো, আসলে কিন্তু ব্যাপারটা ছোট না। এটা একজন মানুষ যখন সে আমাকে ফুল টাকা পে করলো, আমি এই পরিমাণ জিনিসটাকে দেওয়ার কথা ছিল, এটা না দিয়ে যখন আমি তার তার আড়ালে একটু কমিয়ে দিলাম, তার মানে এখানে আমি আমার নীতিকে বিসর্জন দিলাম। দিস ইজ দ্য ফ্যাক্ট এন্ড দিস ইজ দ্য রিজন বিহাইন্ড। এটা হচ্ছে আপনার মূল কারণ যে আমি আমার নীতি বিসর্জন দিচ্ছি। আমার কোনো ভ্যালিউজ নাই, মোরাল ভ্যালিউজ, কোনো এথিক্স নাই। তো মানুষ যখন তার এথিক্স হারায় তখন দেখা যাচ্ছে এই ছোট্টখাটো ওজনে কম দিচ্ছে, কারণ তার বড় চুরি করার সুযোগ নাই। এই লোকটাই যখন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে, হাজার কোটি টাকা এরকম চুরি করে মেরে দিবে। সে যখন কোন দেশ পরিচালনার দায়িত্ব পাবে, দেশকে দেউলিয়া করে দিবে। ব্যাংকের দায়িত্ব পেলেও ব্যাংক্রাফট করে ফেলবে। তো এটা আদতে মনে হয় যে খুব ছোট একটা ব্যাপার, এত হাইলাইট করার কিছু নেই, আসলে কিন্তু আছে। আসলে কিন্তু এই ছোট্ট অন্যকে ঠকানোর টেন্ডেন্সি থেকে সমাজের বড় বড় ক্যাওস তৈরি হয়। আপনারা 2008 সালে আহ, একটা ইকোনমিক ক্রাইসিস হয়েছিল 2008-এ, আপনাদের মনে থাকবে হয়তো। আরব দেশে আমরা তখন ছিলাম, মিশরে আমি ছিলাম তখন। মিশরের পত্র পত্রিকাগুলোতে হেডলাইন আসতো আল ইকতিসাদ, আজমাতুল ইকতিসাদ আল মালিয়া, আজমাতুল ইকতিসাদ অথবা আল আজমা আল ইকতিসাদিয়া, অর্থাৎ ইকোনমিক ক্রাইসিস, ফিনান্সিয়াল ক্রাইসিস গোটা বিশ্বব্যাপী। এটার কারণ ছিল কি? এর কারণ হচ্ছে অন্যকে ঠকানো। বিজনেসের মধ্যে যখন ভাউতাবাজি ঢুকে গিয়েছিল, একে অন্যকে ঠকাতে শুরু করছে, তখন এটা বাবল ইকোনমিক্স হতে শুরু করেছে। সো এই যে ওয়াইলুন লিল মুতাফফিফিন, যে ঠকায়, ওজনে কম দেয়, তাকে আল্লাহ তাআলা অভিসম্পাদ দিয়েছেন, ধ্বংসের কথা বলেছেন। ইটস নট এ ভেরি ইজি ডিল, ইটস এ বিগ ডিল। এটা অনেক বড় ব্যাপার। এটা সে তার নীতি বিসর্জন দেয়, ফলে সে অন্য জায়গায় যখন দুর্নীতি করার সুযোগ পায়, সে ভয়ঙ্কর একটা সত্তা হয়ে ওঠে। এবং এই ছোট্ট ছোট্ট ফিনান্সিয়াল ট্রানজাকশনে একে অপরকে ঠকানোর মধ্য দিয়ে পুরো ইকোনমি কলাপস করতে পারে। এজন্য আল্লাহ তাআলা বললেন, যারা ঠকায়, ওজনে কম দেয়, তাদের প্রতি অভিসম্পাত। কোরআনের অনেক আয়াতে এ ব্যাপারে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন। সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাতাগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। তোমরা ন্যায়পরায়ণতার সাথে ওজন করে দিবে, তোমরা মিজানের পাল্লায় কমতি দিও না। মেপে দেওয়ার সময় যেটা প্রাপ্য সেটাই দিবে, কম দিবে না। এরকম বিভিন্ন আয়াতে আপনি পাবেন যে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, তাদের জিনিস কমিয়ে দিও না। ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, অনেক আয়াতে পাবেন। যখন তোমরা মেপে দিবে, পরিপূর্ণ, সে যেটা পাওয়ার উপযুক্ত হকদার, তার হকটাকে তুমি বুঝিয়ে দিবে। যদি না দাও তাহলে তুমি মুতাফফিফিন। এটা হচ্ছে লিটারাল মিনিং, শাব্দিকভাবে মুতাফফিফিন, যে মেপে দেওয়ার সময় কম দেয়। এখানে কাইল আর ওয়াজান দুইটাই ব্যবহার করা হয়েছে। কাইল মানে মেপে মেপে দেয়া, কিছু কিছু ট্রানজাকশন হয় যেমন 1 বস্তা 2 বস্তা এত দাম। আরেকটা হচ্ছে ওজন করা, ওজন করা, মেজারমেন্ট আর ওয়েট, দুইটাই আল্লাহ তাআলা এখানে বললেন। এটাতে যে কমতি করবে তাকে বলে মুতাফফিফিন। এটা হচ্ছে আয়াতের শাব্দিক অর্থ। কিন্তু অনেক আধুনিক স্কলাররা বলেছেন মুতাফফিফিন মানে হচ্ছে এমন লোক যে অন্যকে ঠকায়। এটা নট অনলি শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। একজন একটা জিনিস আমাকে টাকা দিয়েছে, এতটুকু পাওয়ার কথা, 5 কেজি চালের জন্য টাকা দিয়েছে, 5 কেজি চালের পুরোটা দিতে হবে, কম দিলে আমি মুতাফফিফিন। অনুরূপভাবে অন্য কোনো ক্ষেত্রেও যদি আমি কাউকে যতটুকু পাওয়ার যোগ্য এটা না দেই, সেক্ষেত্রেও কিন্তু আমি মুতাফফিফিন। আমি ভাই, আমি বোনের অধিকার
নষ্ট করছি, তাকে দিচ্ছি না, আমি মুতাফফিফিন। কোরআনের এই আয়াত অনুযায়ী খবরদার, আপনি বাবা, আপনার মেয়ের অধিকার আপনি নষ্ট করছেন, দিচ্ছেন না, আপনি মুতাফফিফিন। আপনি আপনি শিক্ষক, স্কুল থেকে আপনি বেতন নিচ্ছেন কিন্তু আপনি পড়াচ্ছেন না, ছাত্রকে ঠকাচ্ছেন, আপনি মুতাফফিফিন। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, আপনার যে দায়িত্ব সেটা আপনি পালন না করে যে সার্ভিসটা দেওয়া দরকার সার্ভিস আপনি দিচ্ছেন না, আপনি মুতাফফিফিন। এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়াইলুন লিল মুতাফফিফিন, ওই সমস্ত ঠকবাজদের উপর ধ্বংস, অভিসম্পাত, যারা নিজেরটা বোঝার সময় ১৬ আনা বুঝে নেয়, অন্যেরটা যখন সে বুঝিয়ে দিতে যায় সেখানে সে গড়িমসি করে, কম দেয়। তো এটা ছিল প্রথম সেকশন। এখন মানুষ কেন ঠকাতে চায়, অন্যকে কেন ঠকায়, কেন সে দিতে চায় না, এর কারণটা কি? এর কারণ আল্লাহ তাআলা বললেন যে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। দ্বিতীয় সেকশন আল্লাহ তাআলা বলছেন যে তারা ওজনে কম দেয় বা মানুষ ঠকায়, এর কারণ হচ্ছে তারা, তাদেরকে যে একদিন উঠানো হবে এটা তারা বিশ্বাস করে না। মানে আল্লাহর সামনে যে একদিন দাঁড়াতে হবে লিয়াউমিন আযীম, সেই কঠিন দিনে, মানে কিয়ামতের দিনে। দেখেন মূল মেসেজটা কিন্তু কিয়ামত। আমরা বলেছি যে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে কিয়ামত এবং আখিরাত। তো এই যে ক্রেতাকে একটু ফাঁক দিয়ে পচা আপেল দিলাম, সে কেন দেয়? পচা আপেল দিতে পেরে সে কি ওই এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী হতে পেরেছে, নাকি বড় শিল্পপতি হয়েছে, না বিজনেস ম্যাগনেট হয়েছে, না কি করেছে জীবনে ওই আপেল ব্যবসায়ী? কিছুই করেনি। সারা জীবন সে আপেল ব্যবসায়ী রয়ে গিয়েছে। কিন্তু এটা কেন করে? কারণ একদিন যে এই পচা আপেল দেওয়ার দায়ে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই টেনশনটাই তার নাই, এই চিন্তাটাই তার নাই, এই উপলব্ধিটাই তার নেই। এই উপলব্ধি সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা বারবার বারবার শুধু কিয়ামতের কথা, আখিরাতের কথা, যেটা আছে একদিন কিন্তু হিসাব দিতে হবে, এটা বারবার বুঝাচ্ছেন। আল্লাহ বলেন কেন ওরা মানুষকে ঠকায়? কারণ একদিন যে লিয়াউমিন আযীম, সেই মহান দিনে, কিয়ামতের দিনে আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, এটা তারা বিশ্বাসই করে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষেরা মহাবিশ্বের রব আল্লাহ তাআলার সামনে যে দাঁড়াবে, এই সেন্সটা তাদের নেই। এই কারণেই মানুষ মূলত অন্যকে ঠকানোর সাহস করে বা অন্যকে দেদারসে ঠকিয়ে যাচ্ছে। তাহলে দুইটা সেকশন আমাদের ক্লিয়ার। প্রথম সেকশনে ওজনে কম দেয় তাদের সমালোচনা বা অন্যকে ঠকায়। দ্বিতীয় সেকশনে সংক্ষেপে জেনে নিলাম কেন ওজনে কম দেয়, কারণটাও আল্লাহ বলে দেন, কারণ তারা আখিরাতে বিশ্বাসী না। ৩ নম্বর সেকশন হচ্ছে আমি বলেছি কিতাবুল ফুজ্জার নিয়ে কথা, মানে যারা পাপ কাজ করে তাদের আমলনামাটা কেমন হবে, তাদের অবস্থা কেমন হবে এটা, এবং তারপরে নেককারদের অবস্থা কেমন হবে, বিস্তর ভাবে কিন্তু এখন আলোচনা শুরু হবে। দেখেন আল্লাহ তাআলা বলছেন এই যে মানুষকে যারা ঠকায়, কাল্লা, তারা এমনটা ভাবা ঠিক নয় যে তারা পার পেয়ে যাবে, বরং ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, পাপাচারীদের আমলনামা থাকবে সিজ্জিনে। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের এক লম্বা হাদিসে এসেছে মুমিনদের আত্মা কিভাবে কবজ হয়, কাফিরদের আত্মা কবজ হয় কিভাবে, তাদের রুহুটা কোথায় নিয়ে যাওয়া হয়। সেখানে বলা হয়েছে যে সিজ্জিনে কাদের আত্মা থাকবে? যারা পাপাচারী। এটা হচ্ছে আল আরদুস সুফলা, সাত জমিন যে আমরা বলি, একেবারে সবচেয়ে নিচের জমিন, সপ্তম জমিনেরও নিচে এই সিজ্জিন, এই জেলখানা। এখানে কাফিরদের, পাপাচারীদের আমলনামাও থাকে, তাদের রুহুটাও ওখানে বন্দী থাকে। আল্লাহ তাআলা ব্যাপারটাকে আরো আমাদের কর্ণগোচর করার জন্য বলছেন ওমা আদরাকা মা সিজ্জিন, তোমরা কি জানো এই সিজ্জিনটা কি? কিতাবুম মারকুম, এটা একটা লিখিত আমলনামা। সিজ্জিনের ভিতরে পাপীদের লিখিত আমলনামাগুলো থাকে, সব লেখা থাকবে। ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, আর যারা এগুলোকে বিশ্বাস করে না তাদের জন্য ধ্বংস। এই যে কোরআনে বলা হচ্ছে, আলেমরা বলছে, জুমার খুতবায় আলোচিত হচ্ছে, রিমাইন্ডার আফটার রিমাইন্ডার, সিরিজ অফ রিমাইন্ডার্স, শুধু বলা হচ্ছে আর হচ্ছে, কিন্তু এরা এগুলো মানে না, অস্বীকার করে। কারা অস্বীকার করে? আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, যারা কর্মফল দিবসকে অস্বীকার করে, তারাই এগুলোকে অস্বীকার করে থাকে। আর যারা অস্বীকার করে তাদের স্বভাবটা কেমন, তাদের বৈশিষ্ট্য কেমন? আল্লাহ তাআলা বলছেন ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসিম, যারা সীমা লঙ্ঘনকারী, দ্য ট্রান্সগ্রেসর, তারা যারা পাপাচারী, আসিম, পাপের সাগরে যারা হাবুডুবু খাচ্ছে, এরাই মূলত এই কর্মফল দিবসকে, আখিরাতকে তারা অস্বীকার করে। আরো তাদের স্বভাব কেমন, তাদের অ্যাটিটিউড কেমন? আল্লাহ তাআলা বলছেন ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন তাদের সামনে আমার আয়াতকে তেলাওয়াত করা হয় তারা বলে আরে এটা তো অনেক প্রাচীন কালের গল্প কাহিনী, সেই ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, মধ্যযুগীয়
সময়ের কথাবার্তা এই সময় বলতেছো, এটা হলো নাকি? এরকম প্রশ্ন ছুড়ে দেয় তারা, যে এটা প্রাচীন গাল গল্প, কোন হাজার বছর আগের কোন ইব্রাহিম নবী, কোন ইয়াকুব নবী, কাদের কথা নিয়ে আসছো এখানে? তো তারা এটাকে অলিক কাহিনী বলে, প্রাচীন কালের কাহিনী বলে উড়িয়ে দেয়। কেন তাদের এত রিমাইন্ডার এদের কানে ঢুকে না কেন? এত এত সাবধান বাণী তাদেরকে স্পর্শ করে না কেন? এটার কারণটা আল্লাহ তাআলা বলছেন, কাল্লা বাররানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কাল্লা, কখনোই না। তারা যতটা সহজ ভেবেছে, ভেবো না ব্যাপারটা এত সহজ। তাদের এই অবস্থা কেন হয়েছে জানো? আল্লাহ তাআলা বলছেন বাররানা আলা কুলুবিহিম, তাদের অন্তরে ঝং ধরে গিয়েছে, তাদের হৃদয়টা ঝং ধরে গিয়েছে। রানা আলা কুলুবিহিম, রান, আই রিপিট, রানা আলা কুলুবিহিম, এটা কোরআনের একটা টার্ম, রানা আলা কুলুবিহিম। এই রানা শব্দের অর্থ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্নাল আবদা ইযা আযনাব, কোন বান্দা যখন পাপ করে, কায়নাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, একটা পাপ যখন করে তার হার্টের মধ্যে, কলবে একটা ডট পড়ে, একটা কালো দাগ। আবার পাপ কাজ, আরেকটা কালো দাগ, আবার পাপ কাজ, আরেকটা কালো দাগ। পড়তে পড়তে পুরো কল্পটা, তার হৃদয়টা একেবারে কালো কুচকুচে হয়ে যায়। লোহা যেমনি বছরের পর বছর রেখে দিলে ঝং ধরে যায়, পাপের সাগরে হাবুডুবু খেতে খেতে তার হৃদয়টাও একেবারে অন্ধকারে ছেয়ে যায়। আবার যদি তার উপলব্ধি আসে, সে যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সুকিলা কলবু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার হৃদয়টা আবার পলিশ হতে থাকে, ক্লিন হতে থাকে, পিওর হতে থাকে। আর যদি ফিরে না আসে, পাপ করতেই থাকে, একটার পর একটা কালো ডট পড়তে পড়তে তার হৃদয়টা একেবারে কলুষিত হয়ে যায়। ফাযালিকুমুল্লাযী আররান ফিল কালামিল্লাহিল আজিজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাই হচ্ছে কালামুল্লাহ মাজিদে যে আল্লাহ তাআলা বলেছেন রানা আলা কুলুবিহিম, এর ব্যাখ্যা। সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআনের সবচেয়ে ভালো ব্যাখ্যা হচ্ছে কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করা। কোরআনের দ্বিতীয় তাফসীর করার সিস্টেম হচ্ছে এই কোরআনের এই আয়াতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তাহলে রানা আলা কুলুবিহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাপ করতে করতে অন্তরে যখন ডট পড়তে পড়তে কালো দাগ লাগতে লাগতে অন্তরটা একেবারে কলুষিত হয়ে যায়, এটাকেই বলা হয়েছে রানা আলা কুলুবিহিম বিমা মা কানু ইয়াকসিবুন। ওরা যে এই পাপ করেছে, দুনিয়াতে অন্যায় করতে করতে তাদের হৃদয়টা একেবারে কলুষিত হয়ে গেছে। এই কারণেই তারা আখিরাতের কথা বললেও আর উপলব্ধি হয় না, এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের হয়ে যায়, শুনে না শোনার ভান করে তারা। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বললেন যে তারা সেদিন আল্লাহর সাক্ষাৎ লাভ থেকে বঞ্চিত হবে, মাহরুম হবে। মাহজুবুন, মাহজুব মানে হেজাব থেকে এসেছে, হেজাব থেকে এসেছে মাহজুব। হেজাব মানে, আমরা বলি যে বোনেরা আপনারা হেজাব পড়ুন, মানে পর্দা। তার মানে এই যে ফুজ্জাররা, পাপী যারা, আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভে তারা বঞ্চিত হবে, আল্লাহর সাক্ষাৎ তারা পাবে না। এবং আখিরাতে আল্লাহ তাআলার সাক্ষাতের চাইতে শ্রেষ্ঠ মর্যাদাকর আনন্দের আর কিছু হবে না। এটা এত চমৎকার, এত চমৎকার করে আল্লাহ তাআলা সেই সেশনটা রেখেছেন। মানে যাকে না দেখে আমরা সিজদা করি, যার কাছে আমরা আরাধনা করি, যাকে নিয়ে গোটা বিশ্বে এত কথা, আমাদের রব, সে আল্লাহ তাআলাকে আমরা সেদিন দেখব। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন বিশ্বাসীদের চেহারা আলোক উজ্জ্বল, তারা এক পলকে তাকিয়ে থাকবে তাদের রবের দিকে। হাজার হাজার বছর কেটে যাবে, অপলক নেত্রে তারা তাকিয়েই থাকবে রবের দিকে। এই যে নেয়ামতটা, জান্নাতের সবচাইতে শুভকর মুহূর্ত, এটা থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ বললেন তোরা পাবি না এটা। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, আর তাদেরকে জাহিম দুজকে ফেলা হবে, চেংদোলা করে, পা উপর করে তাদেরকে জাহিমে ফেলা হবে। যখন ফেলা হবে তখন ফেরেশতারা বলবে সুম্মা ইয়াকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এই যে দুনিয়াতে যে এত রিমাইন্ডার দেয়া হতো, এত ওয়াজ মাহফিল করা হতো, এত উপদেশ বাণী, ইউটিউবে এত ইসলামিক লেকচার, এত বইপত্র, এত মানুষের নসিহাত, কোনোটা তোমার কানে যায় না। আজকে এই যে দেখো, হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এই যে তুমি যেটাকে অস্বীকার করতে, যে আখিরাত নেই, কিয়ামত নেই, বিচার নেই, কর্মফল দিবস নেই, এই যে ফলাফলটা এখন ভোগ করো বলে তাকে পা ধরে টেনে হিঁচড়ে সেই জাহিম দুজকে ফেলা হবে। এই ছিল ৩ নম্বর সেকশন। তাহলে যারা ওজনে কম দেয়, যারা মানুষকে ঠকায়, তাদের শাস্তি কি? তাদের রুহু এবং আমলনামা সিজ্জিনে থাকবে, এবং শাস্তি কি হবে আপনারা শুনলেন। এবার আল্লাহ তাআলা সুইচ করবেন। কোরআন দেখবেন যে একটা টপিক থেকে আরেকটা টপিকে সুইচ করে, এবং আমি বলেছি জান্নাতের কথা বললে জাহান্নাম, মুমিনদের কথা বললে
কাফিরদের কথা আসবে। ফুজ্জারদের কথা একটু আগে বলেছে। ফুজ্জার মানে, ফুজুর মানে পাপ, ফুজ্জার মানে যে পাপ করে। ফুজ্জারদের স্লট শেষ, এবার আসবে আবরারদের কথা। খেয়াল রাখতে হবে, ফুজ্জারের বিপরীত হচ্ছে আবরার। ফুজ্জার মানে পাপাচারী, আর আবরার মানে হচ্ছে সৎ কর্মপরায়ণ, নেককার। এবার যারা আল্লাহর ভয়ে দুনিয়াতে এই পাপ থেকে বেঁচে থাকতো, তো সে আবরারদের কি অবস্থা হবে দেখেন কোরআন কি বলে। আল্লাহ তাআলা বলছেন, খাল্লা, তোমরা যেমনটা ভেবেছো এমনটা না, বরং ইন্না কিতাবাল আবরারি লাফি আল্লিয়িন, আবরার নেককারদের আমলনামা থাকবে আল্লিয়িনে। আল্লিয়িনটা কোথায়? সেই যে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিসের কথা বললাম, লম্বা হাদিস, কিভাবে রুহু নেওয়া হয়, কোথায় রাখা হয়, সেখানে বলা হয়েছে কাফিরদেরটা থাকবে সিজ্জিন, সেটা 7 আকাশেরও নিচে। সেই একই হাদিসে বলা হয়েছে যে ফেরেশতারা আবরারদের, নেককারদের রুহু নিয়ে যেতে 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 হাত্তা ইয়ানতাহি ইলা সামাই সাবিআ, সপ্ত আকাশ ক্রস করে ফেলবে। শেষ করার পরে জান্নাতের কাছে সেখানে একটা চমৎকার জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে আল্লিয়িন। আল্লাহ তাআলা যেন আমাদের রুহুগুলোকে, আমাদের আমলনামাগুলোকে সেই আল্লিয়িনে সংরক্ষণ করে। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে নেককারদের আমলনামা সেই আল্লিয়িনে নিয়ে যাওয়া হবে, যেতে 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 একেবারে শুধু জান্নাতে ঢোকা বাকি, ওখানে একটা স্পেশাল এরিয়া ওখানে। এবার আল্লাহ তাআলা আকর্ষণ লাগাচ্ছেন মুমিনদেরকে যে ওমা আদরাকা মা আল্লিয়ুন, তোমরা কি জানো সেই আল্লিয়ুনটা কি? আগে জিজ্ঞেস করছিল ওমা ওমা আদরাকা মা সিজ্জিন, এখানে বলতেছে ওমা আদরাকা মা আল্লিয়ুন, তোমরা কি জানো সেই আল্লিয়ুনটা কি? আল্লাহ বলছেন এটাও কিতাবুম মারকুম, একটা রেকর্ডেড ফাইল করে রাখা হয় ওখানে। ইয়াশহাদুহুল মুকাররাবুন, আল্লাহর কাছের যারা তারা এটাকে দেখে রাখে। যেন তেন লোক ওখানে থাকে না, আল্লাহর কাছের যারা মানে মুকাররাবুন মিনাল মালাইকা, ফেরেশতাদের মধ্য থেকে যারা আল্লাহর স্পেশাল, খুব কাছের, তারা এই এই ফাইলগুলো, রেকর্ডেড ফাইলগুলো, এই রূহগুলোকে দেখভাল করে। অর্থাৎ এটা হচ্ছে ইল্লিয়ুনের কথা আল্লাহ তাআলা বলছেন। তো ইল্লিয়ুনে আবরারদের কি অবস্থা হবে বা আখিরাতে কি অবস্থা হবে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আমরা ফুজ্জারদের কথা শুনেছিলাম, পাপাচারীরা থাকবে জাহিমে। আর এখন আবরারদের কথা আল্লাহ তাআলা বলছেন যে তারা থাকবে লাফি নাঈম। অবশ্যই অবশ্যই তারা থাকবে ফি নাঈম, মানে হচ্ছে আনন্দে, নেয়ামতের সাগরে হাবুডুবু খাবে। নেয়ামাত, নাঈম সেম থিং, একই জিনিস। ইন্নাল আবরারা লাফি নাঈম, আবরাররা থাকবে আনন্দের সাগরে। কিরকম আনন্দ হবে? আল্লাহ তাআলা বলছেন আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা উঁচু সিংহাসনে বসে আশেপাশের দৃশ্য অবলোকন করবে। সুবহানাল্লাহ। খুব হাই থ্রোনে বসে, উঁচু সিংহাসনে তারা বসে হেলান দিয়ে তারা বিভিন্ন দৃশ্য অবলোকন করবে। কত নাজ নেয়ামত জান্নাতে আল্লাহ তাআলা বাগান বানিয়ে রেখেছেন, খাবার দাবারের ব্যবস্থা রেখেছেন, গেলমান রেখেছেন, হুর রেখেছেন, ঝর্ণা রেখেছেন, সৌন্দর্যের সবটুকু তারা সেখানে বসে অবলোকন করবে। তারিফু ফি উজুহিহিম নদরাতান নাঈম, আল্লাহ তাআলা বলছেন হে নবী, তারা যখন সে চেয়ারে বসে জান্নাতের নাজ নেয়ামত দেখবে, আপনি যদি দেখতেন তাহলে দেখতেন যে তাদের চেহারার মধ্যে একটা আনন্দের, একটা সুখের একটা ঝলকানি, একটা গ্লোরি, হ্যাঁ, একটা গ্লো, চেহারার মধ্যে একটা সুখ সুখ ভাব সেদিন বিরাজ করবে তাদের চেহারায়, ঔজ্জ্বল্য। এবং তারা যখন বসে থাকবে তাদেরকে কি সার্ভ করা হবে? ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, জান্নাতের স্পেশাল মদ। দুনিয়াতে মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা, জান্নাতে যারা ঢুকবে তাদের জন্য মদকে তাদের সম্মানে তাদের জন্য সার্ভ করা হবে। কিন্তু দুনিয়ার মদ আর জান্নাতের মদের পার্থক্য হচ্ছে দুনিয়ার মদের বোতল খুললে একটা বোটকা গন্ধ আসে বিশ্রী, জান্নাতের মদে কোনো গন্ধ নেই, সুঘ্রাণ। দুনিয়ার মদ খেলে মাতলামি হয়, জান্নাতের মদে মাতলামি হয় না। দুনিয়ার মদ খেলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, জান্নাতের মদ খেলে এগুলো কিছু হবে না। তো ওটা আল্লাহ তাআলা মুমিনদের জন্য নেয়ামত হিসেবে রেখে দিয়েছেন। এবং সবচেয়ে দামি মদের নাম হবে এই যে রাহিক মাখতুম, ইসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনীর উপর একটা প্রতিযোগিতা হয়েছিল সৌদি থেকে। তো তখন ইন্ডিয়ার একজন শায়েখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর একটা জীবনী লেখে রাবিতাতুল আলাম আল ইসলামিয়াতে তিনি ফার্স্ট হয়েছিলেন। ওনার নাম হচ্ছে শাইখ সফিউর রহমান আল মোবারকফুরি। তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর যে জীবনীটা লিখেছিলেন, ওই জীবনীটার নাম হচ্ছে রাহিকুল মাখতুম। এটা অনুবাদও হয়েছে বাংলায়, অনেক অনেক লাইব্রেরি অনুবাদ করেছে। এখান থেকে চুজ করেছেন তিনি, কোরআনের এই শব্দ থেকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনী গ্রন্থের নামটাকে চুজ করা হয়েছে যে আর রাহিকুল মাখতুম, সিল্ড নেকটার। অর্থাৎ এমন এটা মদ বা সুপেয় পানীয় যেটাকে সিল মারা হয়েছে, সিলড। কেউ এটা এমন না যেটা খোলা, আপনি আপনার জন্যই প্রথম এটা খোলা হবে, গেলমানরা এসে আপনাকে সার্ভ করবে, আবরারদেরকে সার্ভ করবে। সুবহানাল্লাহ। তো এই সিল্ড নেকটার এটা হচ্ছে জান্নাতের সবচাইতে দামি মদ। খিতামুহু মিস্ক। আল্লাহ তাআলা বলছেন যে এটার সিল মারা, যে কি দিয়ে সিল মারা, দুনিয়াতে আঠা দিয়ে সিল মারা হয়, মোমবাতি জ্বালিয়ে সিল মারা হয়, বিভিন্ন কিছু দিয়ে। সেটা হচ্ছে মিস্কের সিল মারা। মিস্ক একটা সুগন্ধি, ওই সুগন্ধি দিয়ে সিল দেয়া হবে। আরেক তাফসীর এসেছে খিতামুহু মিস্ক। এটা যখন খাবে, খাওয়ার পরে ঢোক গিলার পরে দুনিয়াতে মুখে যখন কোনো সুপেয় পানীয় আমরা রেখে দিই তখন এটা স্বাদ পাই। ঢোক গিলে ফেললে আর এটা স্বাদ নেই। ওটা ঢোক গিলার সময় জান্নাতের ওই মদ যখন ঢোক গিলবেন তখন আপনি মিস্কের স্বাদ অনুভব করবেন। সুবহানাল্লাহ। তো এটা বলে আল্লাহ বললেন অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তাহলে এটা পাওয়ার জন্য একটা প্রতিযোগিতা হয়ে যাক। আল্লাহ তাআলা বললেন যে এই যে তোমাদের জন্য আমি রেডি করে রেখেছি আমার প্রিয় বান্দারা, এটা তো তোমাদের পাওয়ার উপযুক্ত হতে হবে। তো হয়ে যাক একটা প্রতিযোগিতা, মানে সেই প্রতিযোগিতা করো তোমরা। আল্লাহ তাআলা এটা বোঝাতে চাইলেন এটা পাওয়ার জন্য যেন প্রতিযোগিতা করে। আমরা তো সম্পদ কামানোর প্রতিযোগিতা, যশ খ্যাতির প্রতিযোগিতা, দাপট কিভাবে আরো আমি সবচেয়ে বেশি ক্ষমতাশীল হতে পারি, পাওয়ারফুল হতে, এগুলোর প্রতিযোগিতা। আল্লাহ বলেন না, এই যে জান্নাতের নাজ নেয়ামতের কথা বলছি, এগুলো পাওয়ার জন্য তোমার যে ক্রেডিবিলিটি দরকার, তোমার যে কম্পিটেন্সি দরকার, এগুলো নিয়ে তুমি প্রতিযোগিতা করো। ফিদা আলিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এগুলো পাওয়ার জন্য করো। আল্লাহ বললেন সেই মতটা কেমন হবে এখনো শেষ করেন এই কথা, মাঝখানে একটু আমাদেরকে বলে নিলেন যে প্রতিযোগিতা করলে এটা নিয়ে করো। এরপর আল্লাহ বলতেছেন যে ও মিজহাজুহু মিন তাসনিম, রাহিকে মাখতুম স্পেশাল মদ, এটা কেমন হবে? আল্লাহ বললেন যে খিতামুহু মিস্ক, এটা খাওয়ার সময় মিস্কের ঘ্রাণ আসবে। মিজহাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে, তাসনিমের মিক্সচার থাকবে এটার মধ্যে। তাসনিমটা কি? কোরআন নিজেই ব্যাখ্যা করে দিচ্ছে। কোরআন বলছে যে আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, তাসনিম হচ্ছে এমন একটা ঝর্ণা যেটা থেকে আল্লাহর খুব কাছের বান্দারা খাবে। এটা সবাই খেতে পারবে না। ধরেন হতে পারে যে নবীদের জন্য আল্লাহ তাআলা এটা স্পেশালি রেখেছেন, শহীদদের জন্য। তো তাদের র‍্যাঙ্কিং তো অনেক উপরে, সবাই তো আর একেবারে উপরের জান্নাত পাবে না, জান্নাতে তো লেয়ার আছে। তো তাদের সেই বিশেষ সুপেয় পানি থেকে মিক্সচার এনে জান্নাতের সবচেয়ে সুঘ্রাণওয়ালা মিষ্টি ফুলের রস থেকে, ফ্লাওয়ার নেকটার্স থেকে এই রাহিকে মাখতুম আল্লাহ তাআলা বানাবেন। সেটাও আবার সিল্ড, একেবারে সর্বপ্রথম আপনার জন্য খোলা হবে। দুনিয়াতে দেখবেন যে কিভাবে মদের বোতলকে আরেকটা জিনিস দিয়ে এরকম এটার মুখটাকে খোলা হয়, সিলকে খোলা হয়। তো আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে আকর্ষণ দেখাচ্ছেন যে তোমাদের জন্য সেই জান্নাতের সিল্ড নেকটার তোমাদের জন্য রাখা হয়েছে। প্রতিযোগিতা যদি করতে চাও সেটার জন্য করো। তো এখানে শুধু আবরারদের দুইটা নাজ নেয়ামতের কথা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন। মূলত আবরার বা নেককাররা অনেক নাজ নেয়ামত পাবে জান্নাতে। সেগুলোর বর্ণনা, খাবার কেমন হবে, জান্নাতের ড্রেস আপ কেমন হবে, সেখানকার এনভায়রনমেন্ট কেমন হবে, সবিস্তারে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। এখানে জাস্ট দুইটা কথা আল্লাহ বলেছেন। এক হচ্ছে তারা সুউচ্চ সিংহাসনে বসে জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করবে, আর সময়টা তারা এইভাবে পাস করবে না, বরং গেলমানরা এসে তাদেরকে রাহিকে মাখতুম, সিল্ড নেকটার দিবে, যেটার মধ্যে তাসনিমের ফ্লেভার থাকবে, যেটার মধ্যে মিস্কের ফ্লেভার থাকবে। এভাবে তাদেরকে দেয়া হবে। তো অনেকের প্রশ্ন যে এইটাও বলা লাগে, ড্রিঙ্কস দিবে এটা বলা লাগে? আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ যত জিনিস থেকে আনন্দ পায়, স্বাদ পায়, সেটার সর্বোচ্চটা কিভাবে মানুষকে দেয়া যায় সেই বিষয়গুলোর কথা কালামুল্লাহ মাজিদে বলেছেন। মানে যেটাতে আমাদের একটু সুখ হয়, যেটাতে আমাদের একটু ফিল হয়, ভালো লাগে, একটু কমফোর্ট লাগে, একটু লাক্সারি লাগে, তার সবটা আল্লাহ তাআলা জান্নাতে এমন ভাবে রেখেছেন যেটা কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে একটু আমাদের ভাষায় বোঝানোর জন্য কিছু উদাহরণ এনেছেন। কিন্তু এটার নেয়ামত যে কত বিশাল, মালা আইনুন রাত, পৃথিবীর কোন চোখ সেই মদের বোতল দেখেনি। ওয়ালা উযুনুন সামিআত, সেটা যখন গ্লাসে ঢালা হবে কলকল করে কি শব্দ যে পড়বে ওই সাউন্ড কেউ শোনেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তর এটা কল্পনাতেও আনতে পারে না যে কত সুন্দর। আমি একটা পিকচার করানোর চেষ্টা করছি, আপনাদের সাথে শেয়ার করছি যে এরকম এরকম হতে পারে। এটা আমার
জ্ঞানের আলোকে, কোরআনের বর্ণনার আলোকে। কিন্তু আসলে যে কেমন হবে, কতটা সুন্দর হবে, কতটা অ্যাস্থেটিক হবে, কতটা নান্দনিক হবে, এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন। এবং দুনিয়াতে আপনি দেখবেন যে যত বড় বড় প্রোগ্রাম হোক, গ্যাদারিং হোক, কনফারেন্স, সেখানে হয় সুপেয় পানি থাকবে, ড্রিঙ্কস থাকবে, এবং এটা মানুষের তৃপ্তির একটা জায়গা। মানে যতগুলো মানুষের স্বাদ, শান্তি, সুখ, আল্লাহ তৃপ্তির জায়গা আছে, তার সবটা দিয়ে জান্নাতে ভরপুর থাকবে। মানুষের তৃষ্ণা লাগলে মানুষ লেবু শরবত খায়, যারা পেপসি, মেরিন্ডা পছন্দ করে তারা পেপসি, কোকা কোলা খায়। ডাবের পানি পছন্দ করলে সে ডাবের পানি খেয়ে তৃপ্ত হয়। যারা মদ পছন্দ করে, ওই সমস্ত লোকেরা তারা মদ খায়। তাহলে এই যে ড্রিঙ্কস, এটা মানুষের খুবই কামনার একটা বিষয়। তৃষ্ণার্ত অবস্থায় একটা চমৎকার ড্রিঙ্কস যখন মানুষের কাছে সার্ভ করা হয়, এটা তার কাছে খুব ভাল লাগে। এবং গোটা বিশ্বে আপনি ওয়াইন মার্কেটের দিকে যদি খেয়াল করেন, গত বছরও প্রায় $400 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার মতো অ্যামাউন্টটা তাদের। তো আল্লাহ তাআলা কিন্তু যেগুলো আমাদেরকে আনন্দ দেয়, সুখ দেয়, এগুলো সামান্য কিছু নাজ নেয়ামতের কথা কোরআনে বর্ণনা করেছেন। আপনাদের বিভিন্ন নাজ নেয়ামতের মধ্যে থেকে এখানে এই 2টি নেয়ামতের কথা আমরা খুব সংক্ষেপে জানলাম। তাহলে আমরা একেবারে 5টা সেকশনের 4টাই কভার করে ফেললাম। সর্বশেষ সেকশন হচ্ছে 2টা চিত্র আল্লাহ তুলে ধরবে এখন। দুনিয়ার চিত্র বনাম আখিরাতের চিত্র। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন দুনিয়াতে এক ধরনের চিত্র ছিল, আখিরাতের চিত্রটা একেবারে পাল্টে যাবে। সেটা কি আমরা দেখি। দুনিয়ার চিত্রটা ছিল, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। দুনিয়াতে চিত্রটা ছিল এমন, ইমানদারদেরকে দেখে সেই ফুজ্জাররা, পাপাচাররা হাসতো, টিটকারি মারতো আর কি, হাসি ঠাট্টা করতো, তুচ্ছ-তাচ্ছিল্যের হাসি দিত দুনিয়াতে। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, এবং বিশ্বাসীদের পাশ দিয়ে যখন অবিশ্বাসীরা, পাপীরা যেত, তারা ইয়াতাগামাজুন, টিপ্পনি কাটতো, মানে চোখের কোনা দিয়ে একটু অবজ্ঞা করা, এটাকে ইয়াতাগামাজুন বলে। এটা করে, এখনো করে। যারা ইসলামকে প্র্যাকটিস করতে চায়, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, এদেরকে চোখের কোনা দিয়ে টিটকারি মারা হয়, নানা ট্যাগিং দেওয়া হয়, বলে আতেল, মৌলবাদী, মানদাতার আমলের স্টাইল, ব্যাকডেটেড এগুলো, খ্যাত, হ্যাঁ, মধ্যযুগীয়, এরকম অনেক ট্যাগিং কিন্তু দেয়া হয়। ওয়াইদান খালাবু ইলা আহলিহিম খালাবু ফাকিন, তারা যখন তাদের গ্রুপের কাছে যায় খুব হাস্যরস করে এগুলো নিয়ে। ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন, এবং পাপীরা যখন মুমিনদেরকে যখন দেখে, তখন মুমিনদেরকে বলে দল্লুন, যে তোমরা শেষ হয়ে গেছো, তোমরা গোমরা হয়ে গেছো, তোমরা দুনিয়ার নাজ নেয়ামত স্বাদ কিছুই পাও নাই, তোমরা একেবারে ব্যাকডেটেড, এগুলো বলতো। এগুলো হচ্ছে দুনিয়ার চিত্র। এই সেকশনে দেখবেন যে দুনিয়ার একটা চিত্র, কিন্তু আখিরাতের চিত্র হবে ভিন্ন। আল্লাহ বলেন, ওয়ামা উরসিলু আলাইহিম হাফিযিন, তোমাদেরকে তো তাদের সংরক্ষণকারী হিসেবে আমি পাঠাই নাই। অর্থাৎ আমার মুমিন বান্দারা কি করবে না করবে, কোনটা করলে শুদ্ধতার রাস্তায় থাকবে, কোনটা করলে মিসগাইডেড হবে, এটার ব্যাপারে তোমরা বলার তো, কমেন্টস করার কেউ না। তোমরা দুনিয়াতে আমার মুমিন বান্দাদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছো। এবার আখিরাতের দৃশ্যটা দেখেন কেমন হবে, দৃশ্যপট কিভাবে পাল্টায়। আল্লাহ বলেন আজকের খেলাটা কেমন হবে শোনো। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজকে এই যে তোমাদেরকে চ্যাংদোলা করে জাহান্নামে ফেলা হবে, আমার নাজ নেয়ামত থেকে বঞ্চিত করা হবে, তোমরা জাহান্নামের অধিবাসী হবে, তোমাদের এই দৃশ্য যখন দেখবে, ফালইয়াউমা, আজকে, আল্লাযীনা আমানু, মুমিনরা, মিনাল কুফফারি ইয়াদহাকুন, কাফিরদেরকে, পাপীদেরকে দেখে আজকে হাসবে। আজকে আখিরাতে মুমিনদের হাসির পালা। যারা দুনিয়াতে কেঁদেছিল, দুনিয়াতে মাজলুম ছিল, দুনিয়াতে অত্যাচারিত ছিল, নিগৃহীত ছিল, অপ্রেস ছিল, সাপ্রেস ছিল, ডিপ্রেস ছিল, তাদেরকে দেখে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করেছো, আজকে তারা হাসবে। তাহলে দৃশ্য আল্লাহ পাল্টে ফেললেন। ওই যে সিংহাসনে বসে তারা আনন্দ করবে, এটা আল্লাহ আবার বললেন, আলাল আরাইকি ইয়ানদুরুন, এবং তোমাদেরকে জাহান্নামে কিভাবে সাইজ করা হচ্ছে, এটা জান্নাতের রাজ সিংহাসনে বসে তারা সেটা অবলোকন করবে আর হাসবে। সফলতার হাসি, শেষ হাসি, মুমিনরা হাসবে। এবং সবশেষে আল্লাহ তাআলা বললেন, হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, কাফেররা দুনিয়াতে যা করেছে, পাপীরা, তারা তাদের ফল পেয়ে গেল। তো দেখলে তো যে কিভাবে তারা তাদের ফল পেয়ে গেল, মানে তাদের যে প্রতিদান, সুবিবা মানে সওয়াব দেওয়া, প্রতিদান দেয়া, ওরা যে প্রতিদান পাওয়ার কথা ছিল, ওদের যেভাবে অপমানিত হওয়ার কথা ছিল, এটা হয়ে গেল। তো ওরা হেসেছিল দুনিয়ায়, আজকে তোমরা হাসছো।
ওরা তোমাদেরকে নিয়ে টিটকারি করতো, আজকে তোমরা রাজ সিংহাসনে বসে তাদের এই দৃশ্য দেখছো আর তোমরা হাসার সুযোগ পাচ্ছ। হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, কাফেররা দুনিয়াতে কি করেছিল ওই কাজের ফলাফল তারা পেয়ে গেল তো, মানে যথাযথভাবেই মূলত তারা তাদের ফলাফল পেয়ে গিয়েছে। এভাবে আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনকে সমাপ্ত করেছেন। আমরা যদি পুরো সূরাটার একটা সংক্ষিপ্ত লেসন বের করে নিয়ে আসার চেষ্টা করি যে এই 36টা আয়াত বিশিষ্ট সূরায় মূলত আমরা কি শিখলাম, সেক্ষেত্রে আমরা বলবো যে প্রথম আমরা যেটা শিখলাম যে যে যেটার হকদার তাকে ওইটা দিয়ে দেয়া হচ্ছে আল্লাহর আইন, এটাই হচ্ছে ইনসাফ, এটাই ন্যায়সঙ্গত। এবং এই ইনসাফ বা জাস্টিস যখন আপনি ভায়োলেট করবেন তখন এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন ফাআতি কুল্লা যী হাক্কিন হাক্কাহ, প্রত্যেক হক ওয়ালাকে তার হক দিয়ে দাও, যে যেটা পাওয়ার যোগ্য, যতটুকু পাওয়ার যোগ্য তাকে দিয়ে দাও। নট নেসেসারি যে আপনি ব্যবসায়ী শুধু ওজনে কম দিচ্ছেন, এটা নিষেধ না। আপনার যত ধরনের ডিলিংস হতে পারে সমাজে, ফ্যামিলিতে, রাষ্ট্রে, যে যেটার হকদার, আপনি রাষ্ট্রীয় পর্যায়ে আছেন, আপনার জনগণ আপনার থেকে যা পাওয়ার হকদার আপনাকে দিতে হবে। আপনি বড় সরকারি অফিসার, আপনার যে সার্ভিসটা দেওয়ার কথা, আপনি যে হ্যান্ডসাম স্যালারি পান, আপনি যে সরকারি বাসায় থাকেন, এটা আপনাকে দিতে হবে, এই সার্ভিসটা আপনি দিবেন। আপনি শিক্ষক, আপনি ছাত্রকে যতটুকু দেয়ার সেটা দিতে হবে। আপনি গার্ডিয়ান, আপনার সন্তান আপনার থেকে যা পাওয়ার আপনার দিতে হবে। আপনি স্বামী, আপনার স্ত্রী যতটুকু হকদার সেটা বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ যে যতটুকু পাওয়ার হকদার তার সবটুকুই কিন্তু বুঝিয়ে দিতে হবে। আর এটা না দিলেই সেটাই কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেট বলেন, জাস্টিসকে ভায়োলেট বলেন, ইনসাফ নষ্ট করা বলেন, সেগুলো কিন্তু ফাসাদের কারণ, গোটা বিশ্বকে একটা কেওটিক সিচুয়েশনে নিয়ে যাবে। এজন্য আতিকুল্লাযী হাক্কিন হাক্কা, যে যেটার উপযুক্ত হকদার তাকে সেটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে প্রথম শিক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে এই যে দুনিয়াতে যত অপরাধ, কোরআনিক ফিলোসফি হচ্ছে এই অপরাধের মূল কারণ আখিরাতে অবিশ্বাস। আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস, মানে মুখে মুখে আখিরাতে বিশ্বাস করলে তো হবে না, এটা চিন্তায়, চেতনাতে, উপলব্ধিতে আনতে হবে যে আখিরাত বলে একটা কথা আছে। তো এই আখিরাতের প্রতি অবিশ্বাসের কারণেই পৃথিবীতে সব অপরাধ সংঘটিত হয়। আর আখিরাতের বিশ্বাস, আখিরাতের ভয়, দ্য কনসেপ্ট অফ আখিরাত যার অন্তরে ক্লিয়ার, তার দ্বারা তো পাপ করা সম্ভবই না। কারণ সে তো ততটুকু পাপ করবে যতটুকু শাস্তি সে সহ্য করতে পারবে। তার মাথায় তো এটা আছে, আমি যদি এটা করি এটা শাস্তি এই, তো ওই শাস্তি হজম করার ক্ষমতা আমার আছে কিনা, সে হিসাব কষে কষে দুনিয়াতে চলবে। তাহলে আখিরাতের বিশ্বাসটা যেন আমরা আমাদের অন্তরে লালন করতে পারি, এটা হচ্ছে দ্বিতীয় শিক্ষা। 3 নম্বর শিক্ষা হচ্ছে কর্ম অনুযায়ী ফলাফল আমরা পাবো। আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আমরা সাময়িক যদি কষ্টের মধ্যে থাকিও, তারপরেও আমাদের এটা চিন্তা করতে হবে যে ইনশাআল্লাহ আমাদের কিতাবুল আবরারদের সাথে আমাদের হবে, ইল্লিনে আমাদের রুহু থাকবে, আমাদের আমলনামা থাকবে, সিজ্জিনে নয়। এই কনফিডেন্ট আমাদের থাকতে হবে। পাপ করলে ঠিকই তার রুহু, তার আমলনামা সিজ্জিনে যাবে, আর নেককার লোকদের আমলনামা আর ওয়াহ ঠিকই ইল্লিনে যাবে। তার মানে ফলাফলটা যথাযথভাবে দেয়া হবে। আর আমরা উই আর ব্লেসড যে আমাদের বিচার করছেন আল্লাহ তাআলা। আমরা খুবই ভাগ্যবান, এমন এক বিচারক যিনি তার নিজের নাম দিয়েছেন আহকামুল হাকিমিন। যাররা পরিমাণ যদি আপনি ভালো করে থাকেন ওইটা বুঝে পাবেন, যাররা পরিমাণ ভুল করলে সেটার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এমন আহকামুল হাকিমিনকে আমরা বিচারক পেয়ে খুশি। তাহলে কর্ম ফলাফল কিন্তু নিশ্চিত, এটা আমরা পেয়ে যাবো, এটা আমরা জানলাম। সর্বশেষ আমরা জানলাম যে এখন যে দৃশ্যায়ন চলছে, এই দৃশ্যায়নটা এরকম হবে না, এটা 180 ডিগ্রি উল্টা ইউ টার্ন হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। দৃশ্যপটের পরিবর্তন। আপনাকে কেউ অত্যাচার করছে, আপনাকে কেউ গালমন্দ করছে, আপনাকে কেউ ঠকাচ্ছে, আপনি জুলুমের শিকার, এই পৃথিবীতে আপনি লাঞ্ছিত, অন্যায়ভাবে আপনাকে ঠকানো হচ্ছে, এই দৃশ্যপট পাল্টে যাবে। আপনাকে দেখে হাসছে লোকজন, সেদিন শেষ হাসিটা, আনন্দের হাসিটা মুমিনরা হাসবে এবং দৃশ্যপটের একেবারে পরিবর্তন হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এটাই হচ্ছে মুমিনদের আশার জায়গা, এটাই হচ্ছে মুমিনদের ভরসার জায়গা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করবার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
সূরাতুল মুতাফফিফিনের তাফসীর ভার্চুয়াল তাফসীর সেশনের ৮ম পর্ব আমরা এখানেই শেষ করছি। আগামী তাফসীর সেশনের আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।